সেক্ষেত্রে ডাক্তার কি বলছে, চলুন ডাক্তারের মতামত শুনি। আপনি তো ডাক্তার সিফাত তানজিলা। আচ্ছা, অপারেশনের 3 থেকে 4 দিন পরে যখন নাভি থেকে প্রচন্ড রক্ত আসছিল, যখন পানিটা আসে তখন আপনি তো হসপিটালে ছিলেন না। আমি আপনি, হাসপাতালে ছিলাম। আপনাকে হোয়াটসঅ্যাপে ছবি পাঠানো হয়েছিল। আমি হাসপাতালে ছিলাম এবং রাত 12টার সময় ইমার্জেন্সি অবস্থায় না, দুপুরবেলা আমাকে ছবি পাঠানো হয়, যেহেতু আমাদের দুপুরে একটা রেস্ট পিরিয়ড থাকে। আমি রাতে এসে আবার পেশেন্টটা অ্যাটেন্ড করি। এক্স রে রিপোর্টটা আমার কাছে আছে। তখন কোনো খাদ্যনালীর কোনো ইনজুরি হয়নি, সেটা আমাদের রিপোর্ট করেছেন আমাদের যে রেডিওলজিস্ট, এক্সপার্ট রেডিওলজিস্ট, সে করে। প্রাইভেটে যে যার কাছে আমি রেফার করি, যেহেতু আমি নাই, আর ওনারা জানেন যে আমি এই 2 দিন থাকি না, সাথে এক্সট্রা যেটা 15ই আগস্টের হেলথ ক্যাম্প, তো এটা পেশেন্ট পার্টিও জানে। তখন হচ্ছে গিয়ে ওই ল্যাবেডে গিয়ে ওনারা যখন ভর্তি হয়, উনি আমাদের ভিজিটিং সার্জন, আমাদের এখানে এসে উনি সার্জারি করে। আমি ওনার কাছে একটা কনসালটেশনের জন্য পাঠিয়েছিলাম। আচ্ছা, আপনি পাঠিয়েছিলেন ডক্টর অশোক। আমি তাকে ওপেন কোশ্চেন দিয়েছি, আপনি ঢাকা মেডিকেলেও যেতে পারেন, আমি পিজির কোর্সের স্টুডেন্ট। আপনি যাক, উনি গিয়েছিল ডাক্তার অশোক অশোক কুমার নাম আমিই বলেছিলাম। আচ্ছা আচ্ছা, অশোক কুমার সরকার কিন্তু ইনভেস্টিগেশন করে বলেছে যে এই টিউমারটা অপারেশন করতে গিয়ে সামহাউ সে খাদ্যনালীর একটা অংশ কেটে ফেলেছে। ওই যে বললাম, খাদ্যনালী 90% যদি কাটা হয়, সেই রোগীর পক্ষে 4 দিন কেন 1 ঘন্টাও বাঁচা সম্ভব। সেটা আপনার ডাক্তারই কিন্তু বলেছে। উনি কিন্তু আরেকটা বিষয় বলছে যে ওনার ওখানে যখন গেছে তার আগেই রোগীর অবস্থা ভয়ঙ্কর পর্যায়ে চলে গেছে। হ্যাঁ, যে আপনি ভুল করে যে নার্ভটা কেটে ফেলেছেন, ওখান থেকে প্রথম কিছুদিন সে ভালো ছিল, অথবা ওটা সেলাই করা হয়েছিল যেটা ছুটে গেছে, এরকম কিছু। আমাদের এরকম, আমার কাছে পার অপারেটিভ ডকুমেন্টেশন আছে, পার অপারেটিভ ভিডিও আছে, ছবি আছে, সব কিছু আছে। আপনি যখন মারা যায় তখন আপনি ওনাদেরকে বলেছিলেন যে কোনোভাবেই প্রমাণ করা যাবে না যে আমি দোষী। আপনার এই কথার সাথে আমি একমত, কারণ আমিও প্রমাণ করতে পারলাম না, আপনি তো সব খণ্ডন আমাকে দিয়ে দিলেন। আপনি নিশ্চয়ই আপনার এটা বড় জয়। না, আমার জয়, আমি কেন জয় জয় আমি আপনাকে বেশ খুশি দেখাচ্ছে এই কথাগুলো পড়ে, প্রমাণ আপনাকে বেশ খুশি দেখাচ্ছে। না, আমি জানি আমার কাছে যখন 25 লক্ষ টাকা চাঁদাবাজির কথা বলা হয়, আমি কিন্তু তখন ধানমন্ডি থানায় আমি জিডি করি। আমার ডকুমেন্ট নিয়ে আমি ধানমন্ডি থানার ওসির কাছে যাই এবং আমি আমার ডকুমেন্ট নিয়ে আমি জিডি। এটা করে কে করেছে আপনার কাছে 25 লক্ষ টাকা কে চেয়েছে? ওনার সম্পর্কে একজন মামা বলেছেন আর একজন বোধহয় চাচা বলেছেন। অলরেডি মাইন্ডলি স্যাটিসফাইড যে এখানে আপনার কোনো রকম ত্রুটি নেই? আমার দিক থেকে আমার ত্রুটি নেই। ওনারা বারবার বলছে যে আপনার অনেক ক্ষমতা, আপনার কিসের এত ক্ষমতা? ছোট থেকে বড় সবার অপারেশন আমি করি, এইটাই আচ্ছা হয়তো আপা, সবার দোয়াটাই হয়তো আমার ক্ষমতা। দুঃখজনক হচ্ছে যে আপনার সম্পর্কে আপা, এইটা কিন্তু আমার কাছে খুবই খারাপ লাগছে। আপনি যাই বলেন আমি মানবো, কিন্তু আপনি মানুষের সাথে মিসবিহেভ করেন কেন? মিসবিহেভের কোনো নমুনা আপনি পাবেন না। এটা কিন্তু স্ট্রংলি বলেছে এবং তারা বারবার বলেছে, আমাদের কাছে ওয়ার্ল্ড রেকর্ড আছে, আমি আপনাকে দেখাবো। হ্যাঁ, যে প্রত্যেকটা মুহূর্তে আপনি তাকে ধমক দিতেন এবং আপনার ধমকের কারণেই মেয়েটা খুব বেশি নার্ভাস থাকতো, আপনাকে দেখলে ভয় করতো এবং আপনার ভয়েই নাকি তারা চলে গেছে যে আম্মু আমাকে এখান থেকে নিয়ে যাও, ওনাকে দেখলে আমার ভয় লাগে, সে আমাকে ধমকাধমকি করে, বকা দেয়। আপনি এটা বলতে পারেন না যে ধমকাধমকি করে। আমরা যখন ড্রেসিং করি একটা জায়গাটা পেইনফুল, এটা আমাকে করতে হয়। আমি আপনার কয়েকটা প্রোগ্রাম দেখেছি, আমি চাই যে সত্যি যে দোষী আপনি তাকে তুলে বের করে নিয়ে আসেন, যেটা অন্য কেউ পারে। ওখানে যখন গেল তখন রোগীটা কোন পর্যায়ে ছিল? ওখানে যখন আসলো আমরা যেটা দেখলাম, পর্যায়ে বলতে পর্যায়ে এসে ভালো পর্যায়ে ছিল না। জি। কারণ তার পেটের যে কাটা জায়গাটা ছিল ওখান দিয়ে তখনও পিত্তরস বেশ পরিমাণে আসতেছিল। মেইন প্রবলেম ছিল তার পেটের ভিতরে একটা টিউমার ছিল। আমরা অ্যাবডোমেনটা আবার ওপেন করে বোঝার চেষ্টা করি যে কোথায় ইনজুরি হয়েছে আবার। তখন আমরা এমন একটা ভয়ঙ্কর ইনজুরি পাই, যেটা হচ্ছে যে পাকস্থলী থেকে একটু পরে ডিওডেনাম বলে একটা জায়গা আছে, পাকস্থলীর পরে ডিওডেনাম শুরু হয়। জি। ডিওডেনামের সেকেন্ড পার্টের লেভেলে একদম মানে খুব ক্ষতবিক্ষত একটা ইনজুরি আমরা লক্ষ্য করি আর কি। আমি বলতেছি না যে এত বড় ক্ষত ওই আগের সার্জন যিনি ওনার হাতেই হয়েছে, হয়তো ক্ষতটা খুবই স্মল ছিল, বাট এটা যদি নোটিস করা হতো আগে, মনে করেন 4 নম্বর দিন 5 নম্বর দিন যখন জিনিসটা এভিডেন্ট হলো যে পেট দিয়ে রস বেরোচ্ছে, যেমন পেশেন্ট পার্টি বলছে যে 4 নম্বর দিন 5 নম্বর দিনও পেট দিয়ে এরকম হলুদ হলুদ বেরোচ্ছিল, ওনারা আমাকে বলছে। তো তখন যদি আমি চিন্তা করি যে হ্যাঁ এরকম একটা কিছু ঝামেলা হতে পারে, লেট মি টেক দ্য অ্যাকশন নাও, ওই সময় একটা অ্যাকশন নিলে
ছোট জিনিসটাকে হয়তো, আর ওই জিনিসটাকে আমি সময় দিছি 20-22 দিন, তো ওইটা ছোটটা আস্তে 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 বড় রূপ ধারণ করেছে। দর্শক মণ্ডলী, ডাক্তারের হাতে রোগীর মৃত্যু, এমন অভিযোগ, আবার ডাক্তারের পাল্টা যুক্তি। যতই যুক্তি তর্ক আমরা দেই না কেন, এই তাজা প্রাণগুলো কিন্তু আর কোনোদিনও ফিরে আসবে না আমাদের মাঝে। তাই তো অনেকেই বলছেন যে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থায় যথেষ্ট ঘাটতি হচ্ছে এবং মানুষ সে কারণেই পার্শ্ববর্তী দেশে বেশি ঝুঁকে পড়েছে।